কিছুর উপরে ফেলো না। মালিক হওয়া মানে রাজার মাথায় মুকুটের মতন। আমাদের ভেতরে যতই কষ্ট থাক না কেন, কিন্তু কোম্পানির দায়িত্ব আমাদের পূরণ করতে হবে। আমাদের কষ্ট আমাদের মধ্যেই থাকবে। আমাদের ভরসায় যারা আছে তাদের কষ্ট দিতে নেই মা। আমি জানি তোমার মনের যা অবস্থা, সেই অবস্থায় এত বড় সংস্থা চালানো তোমার পক্ষে কষ্টকর, কিন্তু অন্য কোনো উপায় তো নেই দিদি। মালিক হওয়া অনেক কষ্টকর দিদি। এই জন্য কোটি কোটি লোক চাকরি করে, কিন্তু মালিক খুব কম হয় দিদি। যাই হোক, কাজ তোমাকে করতেই হবে। এত সহজে নুয়ে পড়লে কি করে হবে? ঝড়ে গাছ পড়ে যায়, পাহাড় পড়ে না। তুমি সেই পাহাড় ভুলো না দিদি। তুমি ভেঙে পড়লে ওদের কি হবে? কিছুতেই ভেঙে পড়ো না। এ লড়াইটা তোমাকেই লড়তে হবে। তুমি ঠিকই বলেছো কমলা মা। আমার পার্সোনাল প্রবলেমের জন্য আমার ওয়ার্কার্সদের সমস্যা হওয়া ঠিক নয়। আমি নর্মাল থাকার চেষ্টা করব সব সময়। তোমার কথা মতো আমার কষ্ট আমারই থাক, এসব অন্যদের সঙ্গে শেয়ার করার কি দরকার? আমি এক্ষুনি রেডি হয়ে এসে অফিসে যাচ্ছি। ঠিক আছে। সামনে একটা বস্তা রেখে গেছে। কি আছে আমি বুঝতে পারছি না মা। কি? আমাদের গেটের সামনে কেউ এসে একটা বস্তা রেখে গেছে? আচ্ছা চল তো দেখে গিয়ে কি আছে। হে ভগবান, কি বাজে স্বপ্ন! একটা বস্তার মধ্যে অশোকের ডেড বডি। না, এসব হতে পারে না। না না, হে ভগবান, এই স্বপ্নের মাধ্যমে কি বিপদের সংকেত দিতে চাইছো? না না, এসব হতে পারে না। ছি, ওর যেন কিছু না হয়। ঠাকুরের কাছে প্রদীপ চালাই।
ঠাকুর, অশোক আর শিবানীকে তুমি রক্ষা করো, যেন কোনো ক্ষতি না হয়। ওদের সবার মঙ্গল হোক। জয় হোক। মা, আমি কিন্তু দুপুরে খেতে আসবো। দুপুরে আসবার সময় কিছু আনতে হবে নাকি মা? মা, মা, কি হয়েছে? কি 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 হয়েছে? আরে সেটা তো আমি জিজ্ঞেস করছি, এতক্ষণ ধরে তোমায় ডাকছি, কোনো কথা বলছো না, কি হয়েছে? ভৈরব, কাল রাতে একটা বাজে স্বপ্ন দেখেছি। স্বপ্ন? কি স্বপ্ন? কাল রাতে দেখলাম শিবানীর বাড়ির সামনে কে একটা বস্তা রেখে গেছে। শিবানী এসে বস্তাটা খুলে দেখে সেটার ভেতরে অশোকের ডেড বডি। ও চিৎকার করছিল, খুব চিৎকার করছিল। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে ওদের ভালো হোক বলে প্রণাম করেছি, তাও তো ঘুম এলো না ভৈরব। হাত পা কাঁপছিল, আমার শরীর যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল। মনে হচ্ছে ঘুমানোর আগে তুমি